ধরা পড়ে গেছে। কে চলে যাবে এবার? কে চলে যাবে? এত অরাজকতার পরেও কি রাষ্ট্রপতি শাসন কার্য হবে না? আমি বলতে পারবো না, আমার হাতে আমার ক্ষমতা থাকলে আমি বলবো। আমার ক্ষমতা আপনি তো মঙ্গলবার কোর্টে যাচ্ছেন, যাবো তো। আমার মামলায় সেকশন লাগাইনি, অ্যারেস্ট হয়নি, আমি যাবো না। এদের ছেড়ে দেওয়া যায়নি। আজকে আমি যদি ছেড়ে দিই সাধারণ মানুষ সারেন্ডার করে যাবে। লোক তো প্রত্যাশা করে বিরোধী দল নেতার কাছে এই শিক্ষা দিতে পারে। শিক্ষা দিয়েছি তো বলে মোমিনপুর ইকবালপুরে লক্ষ্মী পুজোর দিন দাঙ্গা করেছিল, বন্ধ হয়েছে। শিক্ষা দিয়েছি বলে তো রিসড়া শিবপুর ডাউনলাপে এনআইএ করে শিক্ষা দিয়েছি। শিক্ষা তো আমি দিয়েছি। লড়েছি বলে তো মুকুল রায়ের দলত্যাগ বিরোধী আইনে মেম্বারশিপ খারিজ হয়েছে। মানুষ আমার কাছে আশা করে আমি যদি এফআইআর করার পরে তাদেরকে গ্রেপ্তার করাতে না পারি, তাদেরকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করাতে বাধ্য না করতে পারি, তাহলে মানুষ আস্থা রাখবে কার উপর? সেই কারণেই আমাকে আদালতের আশ্রয় নিয়ে পুলিশকে বাধ্য করাতে হবে, নইলে অন্য এজেন্সির কাছে মামলা ট্রান্সফার হবে। নন্দীগ্রামের ঘটনার পর থেকে কি আপনি মমতা ব্যানার্জির চোখের পাতা হয়ে গেছে? আমি বলবো বিজেপি কাটা, আমি বিজেপির প্রতিনিধি। আমার উপর নতুন নয়, প্রথম দিন থেকে করছে। ও বিরোধী দলনেতা কে জিনিস বুঝতে পারছে, ওই জন্য করছে। করতে দেন, টাইম হয়ে এসছে। ফেব্রুয়ারিতে যেদিন ভোট ঘোষণা হবে সেদিন থেকে ও আর নেই, প্রাক্তন। সব করে গণতন্ত্র হয় না। আমরা ব্রিটিশকে খেদিয়ে দিয়েছি। এটা কি ব্রিটিশের উপরে নেই? মেদিনীপুরের লোক আমরা। মাতঙ্গিনী হাজরা থানা দখল করে নিয়েছিল। আমাদের সব ভয় দেখিয়ে লাভ নেই। আর আমরা না থাকলে উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতেন। আইপ্যাকের মতন এত বড় ঘটনায় কি বড় ঘটনা? আইপ্যাক আবার কি বড়? চোর ডাকাত একটা। আপনাদের চ্যানেলের কাছে বড় হতে পারে। হাওলার 5 লাখ টাকা খরচ করেছে গোয়াতে, প্রমাণ আছে। কেপি কনস্ট্রাকশন পিএইচির কাজ করে কাকদ্বীপ ব্রাঞ্চে 16 কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। ওদের সমর্থনে বলছে। সিপিএম আর কংগ্রেস তো চুপ রয়েছে, আপনারা যেভাবে পথে নেমেছেন বিজেপি সরাবে, বিজেপি বিকল্প। আমি তো মনে করছি সেটিং আছে। বিজেপি বিকল্প। হ্যাঁ, ওদের তো আর সেটিং আছে, ওদের তো জোটে থাকবে। বলুন, অভিষেক ব্যানার্জিকে বাঁচাতে এসে ফাইল চুরি করতে গিয়েছিলেন মমতা ব্যানার্জি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি বাঁচাতে ফাইল চুরি করতে গিয়েছিলেন? নিজে বাঁচতে। আপনি ভাইপো করছেন কেন? ভাইপো কিচ্ছু না। দাদা চম্পা এই লোকটাই হচ্ছে চোরেদের রানী। রাজীব কুমারের কাছেও তো একই কাণ্ড করতে গেছে। টার্গেট 2 করেন না, টার্গেট 1। ডাকাত রানী গোটা রাজ্যটাকে ধ্বংস করেছে। এর আগে 150 অভিযোগ করেছে, সব কোয়াশ হয়েছে, স্টে হয়েছে। রুল 26 পড়ে নেবেন, কিছু করতে হবে। চম্পাহাটিতে আগুন, বেআইনি বাজি কারখানায় আগুন। ঠিক আছে, আমাকে ছেড়ে দেন। হামলা হলো আর মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আইপ্যাক কে হয়? হাওলার টাকা আইপ্যাকে গেছে গোয়া নির্বাচন। এপি কনস্ট্রাকশন, কাকদ্বীপ ব্রাঞ্চ, এক্সিস ব্যাংক 16 কোটি টাকা জল জীবন মিশনে আইপ্যাকের অ্যাকাউন্টে হিসাব হবে। ধরা পড়ে গেছে। কে চলে যাবে এবার? কে চলে যাবে? জেলে যাবে, সেটা কি করবে? কি মনে হচ্ছে? জনগণ জেনে গেছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি, রাজীব কুমার, মনোজ বার্মা এরা আইন হাতে তুলে নিয়েছে। এরা আইনের চোখে আসামি। তাই স্লোগান কি উঠছে? জেনে গেছে জনতা। জেনে গেছে জনতা।
সরাসরি বলছেন বাংলার মায়েরা, বাংলার দুর্গা আই লাভ ইউ থ্যাংক ইউ। আর এটা হচ্ছে ন্যাচারাল, মমতা ওটা বন্দ্যোপাধ্যায় সরকারি মিছিল, চোরেদের পাহারা দেওয়ার মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার ঘরে যদি কেউ আক্রমণ করতে চায় আমরা প্রতিহত করবো না। সে করুন, করলে আসামি হবেন। ইডির কাজে হস্তক্ষেপ ইডি কেন? স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি যারা সার্চ ওয়ারেন্ট করে হস্তক্ষেপ করছে। আমার বাড়িতে আপনি আইন হাতে তুলে নিয়েছেন, আপনাকে ঢুকতে হবে। সুপ্রিম কোর্টে যাচ্ছে আমাদের দেশের আইনে সবাই সমান, এখানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলে আলাদা কোনো আইন নেই। গ্যাজেট দাখিল করা হয়েছে এইভাবে আর কতদিন নেতা মন্ত্রীদের উপর হামলা চলবে? এইভাবে আর কতদিন যতক্ষণ মমতা ব্যানার্জি থাকবে পুলিশ নিজে চিহ্নিত করে দিচ্ছে, দেশ আর নাম্বার কাউন্ট হচ্ছে, চলে যাবে। পুলিশ নিজে আপনার গাড়ি চিহ্নিত করে দিচ্ছে। এই পুলিশ কি সুরক্ষা দেবে সাধারণ মানুষকে? সুরক্ষিত নয় তো, নইলে অভয়ের এই অবস্থা হতো না। আপনারা কোনো বনই সুরক্ষিত নয় মমতা ব্যানার্জি থাকবে। এইভাবে আক্রমণ আপনাকে কাল রাত্রি করে থাকতে হয়েছে। আক্রমণ করবে আপনারাই সিদ্ধান্ত নেবেন। জনগণ দেখছে, জনগণই শেষ কথা। আজকে যে জনজোয়ার কি বলবেন? মমতার পাল্টা যে আজকে মিছিল, আজকে মানুষ নেমে গেছে। এটা স্বাভাবিক মিছিল, রাজনৈতিক মিছিল, চোরেদের জেলে পড়ার দাবিতে মিছিল। আর ওটা টলিউডের ফিল্ম স্টারদের নিয়ে এটা সার্কাস ছিল, সরকারি প্রাণ ছিল না। এটাতে প্রাণ আছে, উচ্ছ্বাস আছে, আবেগ আছে, সংকল্প আছে, দৃঢ়তা আছে, লক্ষ্য আছে, মমতাকে হারানোর সংকল্প আছে। 26 পরিবর্তনের মানুষ চাইছে, দাদা মানুষ চাইছে, থ্যাংক ইউ। পদ্মফুলে যে দাঁড়াবে তাকে বক্তব্য আছে বিরোধী দলের। মুখ্যমন্ত্রীর কিসের ভয়? এত আইনি জটিলতা কেন তৈরি করছেন তিনি? মুখ্যমন্ত্রীর কিসের ভয়? আইপ্যাক নিয়ে এত আইনি জটিলতা কেন তৈরি আইপ্যাকের কাছেই তো সব। উনি নিজেই বলেছেন ইলেকশন পলিসি, ডাটা, প্রার্থী তালিকা আইপ্যাকের কাছে। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আইপ্যাকের কাছে তৃণমূলের সব আছে। তো আমার কথা নয়, মুখ্যমন্ত্রী। কেন বারংবার আপনার গাড়িতে হামলা? বারংবার আপনার ন্যায়সঙ্গত ভাবে তো তাই হওয়া উচিত। উনি প্রভাবশালী বলে তো ছাড় পেতে পারেন না। আপনি যদি এই ঘটনা ঘটাতেন, আপনি জেলে থাকতেন, উনি বাইরে থাকবেন কেন? অনুমতি ছিল না। সম্পাহাটিতে পুলিশ আলাপন বাবুর মডেল বাজি তৈরির পলিসি কোথায় গেল? এর যে সব অ্যাডভাইসার রেখেছে হাতি পুষছে গেল। ভবানীপুরে চেটানোর দায়িত্ব আপনি নিলেন বিজেপিকে। ইয়েস, পদ্ম ফুটবে। আমি বলার আগে আমাদের সাংস্কৃতিক শাখার কনভেনার তার একটা কবিতা আমি শুনেছিলাম, পিসি আছে টেনশনে। ওইটা যদি মনে থাকে একটু 2-4 লাইন বলার জন্য অনুরোধ করছি। যা চলছে, যেভাবে শক্তিকে চুরি করার চেষ্টা চলছে, যেভাবে সম্মানীয় বিরোধী দলনেতা সহ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আঘাত করার চেষ্টা চলছে, তাতে প্রমাণ হচ্ছে রানী আছেন টেনশনে। এই দুর্নীতির রানী তিনি আছেন টেনশনে। তাই বলি, রানী আছে টেনশনে, কখন কি হয় কে জানে। ভেজাল দিয়ে আর চলে না, তাল কেটে যায় সব গানে। বাবু রানী আছেন টেনশনে। একটু তালিতে তালিতে হোক, তালিতে তালিতে হোক।
আরে রানী আছে টেনশনে, কখন কি হয় কে জানে, ভেজাল দিয়ে আর চলে না, কাল কেটে যায় সব গানে। রানী আছেন টেনশনে, ছক্কসে যায় রানীর দল, ফুল বকে যায় অনর্গল, ফোন দিয়া ডে কেমন করে, ভোটার লিস্টে মেশাই জল। রানী আছেন টেনশনে, টান পড়েছে পেনশনে। ধন্যবাদ। রানী আছেন টেনশনে, আমরা ব্যবস্থা করব পেনশনে। আমি দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্য, যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি অধ্যাপক মনোরঞ্জন জোদ্দার এবং আমাদের দক্ষিণ 24 পরগনার বিভাগ কনভেনার দীপঙ্কর জানা এবং কলকাতার বিভাগ কনভেনার শঙ্কর শিকদার, রুদ্রনীল ঘোষ এবং আমাদের শ্রীমতী সোমা ঘোষ, শ্রীমতী রেখা পাত্র এবং অসংখ্য আমাদের মাতৃশক্তি, আমাদের উত্তর কলকাতার সভাপতি ভাই তমগ্ন সহ অনেক নেতৃত্ব, আমরা প্রায় 1 ঘন্টা 45 মিনিট আমরা হেঁটেছি। 3:40-এ শুরু করেছিলাম, এখন 5:40 বাজে। আমরা বেছে নিয়েছিলাম, আমাদের দু ভাই আছেন, মথুরাপুরের নবেন্দু নস্কর এবং জয়নগরের উৎপল নস্কর, আমি তাদেরকেও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে এই পথ দিয়ে হাজরা পর্যন্ত চোরেদের রানী, তিনি অনেক চোরের উপাধি পেয়েছেন 15 বছরে, শিল্প তাড়ুয়ার উপাধি পেয়েছেন, চাকরি চুরির উপাধি পেয়েছেন, কয়লা বালি পাথর গরু পাচারকারীর তিনি বিশেষ বিশেষ বিশেষণ পেয়েছেন। সম্প্রতি আইপ্যাক বলে একটি চিটিংবাজ সংস্থা, এই সংস্থা পশ্চিমবঙ্গে 2019 সালের পর থেকে, বিশেষ করে 21 সাল থেকে পশ্চিম বাংলায় সরকার চালাচ্ছে, তৃণমূল চালাচ্ছে, যত রকম 2 নম্বরই কাজের সঙ্গে যুক্ত। এরা 2021-এর ভোটের পরে পিসি ভাইপো স্বপ্ন দেখেছিলেন, আমরা বাংলাতে তো জিতে গেলাম, যদিও আমার কাছে মমতা ব্যানার্জি হেরেছিলেন। তিনি বললেন এবারে ত্রিপুরা যাব, আইপ্যাকও গেল আগে আগে, নোটার থেকে কম ভোট, বোল্ড আউট। গোয়াতে চলে গেলেন, যারা বাংলা বাঙালি বলে দাবি করেন, এই বাংলার রাজ্যসভার আসন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দিয়ে দিলেন, তিনি বাঙালি নন। কিন্তু দেওয়ার পরে গোয়ার ভোটে লড়লেন। আসানসোলের লালা এবং বিনয় মিশ্রর কয়লা কেলেঙ্কারি, সেই হাওলার 20 কোটি টাকা গোয়া নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে খরচ করেছিল। ইডি তল্লাশিতে হোটেল থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয়। 2022 সালে দিল্লিতে একটি এফআইআর রেজিস্টার করে ইডি, সেই মামলার রেফারেন্সে এসেছিল সার্চ ওয়ারেন্ট নিয়ে তদন্ত করতে, কারণ তাদের চার্জশিট বা ইত্যাদি দিতে হয়, এটা একটা প্রক্রিয়া। রুল 26-এ ইডিকে ভারতবর্ষের পার্লামেন্ট, ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়া অধিকার দিয়ে গেছে, আইনগত সাংবিধানিক অধিকার। তারা তাদের যে হ্যান্ডবুক আছে সেই অনুযায়ী তদন্ত করবে, সার্চ করবে, জিজ্ঞাসাবাদ করবে, প্রয়োজনে হেফাজতে নেবে, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করবে, তার বিরুদ্ধে চার্জশিট দেবে, তার বিরুদ্ধে ট্রায়ালে তাকে দোষী সাব্যস্ত করবে। এবং পিএমএলএতে যেহেতু মানি লন্ডারিং, ইডি টাকা রিকভারি করবে, সেই টাকা সরকারের খাতে জমা দেবে।
আজকে আমরা সবাই জানি মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূলের প্রতিষ্ঠার সময় যারা ছিল তারা কেউ নেই। তারা সবাই লাল চুল কানে দুল। যুবা তৃণমূলের অত্যাচারে তারা সবাই ঘরে ঢুকে গেছে। তাই মমতা ব্যানার্জির এখন দলের প্রাণ ভোমরা হলো আইপ্যাক। আগে চালাতো প্রশান্ত কিশোর, তিনি মুখ্যমন্ত্রী হতে গিয়ে বিহারে জামানত জব্দ হয়ে গেছে, তার পার্টি উঠে গেছে, ওখানে জনগণই তুলে দিয়েছে ফেরেববাজেদের পার্টি। এখন প্রতীক জৈন বলে আরেকটা ডাকাত ব্রোকার তার মালিক হয়েছে। আপনি দেখেছেন এই মুখ্যমন্ত্রী সেদিন কিভাবে কোমরে কাপড় গুজে ঝগড়া করার মতো এবং যে ভাষায় তিনি কথা বলছিলেন, যেভাবে তিনি গেলেন ওখানে, আমি ধন্যবাদ জানাবো ইডির লোকেদের আর সেন্ট্রাল ফোর্সকে। অনেকেই বলছেন কি হলো কি হলো, অনেক বিশ্লেষক সন্ধ্যাবেলা টক শোতে বলছেন প্রস্তুতির অভাব ছিল, ঢুকতে দেওয়া উচিত হয়নি। আমি বলেছি যা করেছে ইডি ঠিক করেছে। 21 সালে ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধেছিলেন কে? হুইল চেয়ারে চড়েছিলেন কে? সহানুভূতি দেখিয়ে ভোট নিতে চেয়েছেন। নন্দীগ্রামের মানুষ হুইল চেয়ারকে বিশ্বাস করেনি, তো গোটা বাংলায় কিছু মানুষ বিশ্বাস করেছিলেন যে যাক বা হাতে শেষবারের মতো একবার দিয়ে দিই, হুইল চেয়ারে ঘুরছে। ওই দিন উনি চেয়েছিলেন যাতে ইডি উনাকে ধাক্কা ধাক্কি করে, ইডির বিরুদ্ধে মামলাও করতেন, আর সাথে সাথে উনার বাড়ির কুকুরকে যেখানে ডায়ালিসিস করতে নির্মল মাঝি নিয়ে যায়, পিজি হসপিটাল, যেখানে চোরেরা উডবান ওয়ার্ডে শুয়ে থাকে, কালীঘাটের কাকু কাকু, সেখানে মমতা ব্যানার্জি শুয়ে পড়তেন আর আপনাদের বলতেন বাংলা আক্রান্ত। আপনি বাংলার কে? বাংলার আসল রাজনৈতিক দল হচ্ছে আগের জনসংঘ, এখন বিজেপি। এক বাঙালি ভদ্রলোক যিনি 47-এর 20 জুন বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গ দিয়ে গেছিলেন। কংগ্রেসের নেতারা মোহাম্মদ আলী জিন্নার ব্রিটিশের ফাঁদে পা দিয়ে দেশ ভাগ করেছিল, আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ বলেছিলেন তোমরা দেশ ভাগ করলে আমরা পূর্ব পাকিস্তানকে ভাগ করে দিলাম। তাই বাঙালিদের যদি প্রকৃত পার্টি হয়, বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়, যার রক্ত শরীরে প্রবাহিত, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি হলো বাঙালির আসল পার্টি। তাই আপনি সেদিন শুয়ে পড়তেন, সিম্পাথি চাইতেন। ইডি ফাঁদে পা দেয়নি, হাইকোর্টে চলে গেছে। হাইকোর্টের পিটিশন দেখেছে, আমারও দ্বিধাদ্বন্দ্ব ছিল যে ইডি কি বলবে, প্রভাবশালী বলে বাদ দিয়ে দেবে না তো। দেখলাম হাইকোর্টে যে পিটিশন করেছে ইডি, 1 নম্বরে আসামি করেছে মমতা ব্যানার্জিকে। রাজীব কুমার, মনোজ ভার্মাদের আসামি করতে চেয়েছে। রুল 26-এ তদন্তে বাধা দেওয়া, সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তারা বিচার চেয়েছে, এফআইআর করতে চেয়েছে, মামলা সিবিআই কে হস্তান্তর করার আবেদন করেছে। এবং গর্বের সঙ্গে চোরেদের রানী, আগামীর প্রাক্তন মুখ্যমন্ত্রী, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, আমার কাছে হারা চিফ মিনিস্টার, তিনি ফাইলগুলো নিয়ে গর্বের সঙ্গে মিডিয়ার সামনে বলেছিলেন আমি ফাইলগুলো কাড়িয়ে নিয়েছি, ল্যাপটপটাও ছিনিয়ে নিয়েছি, চোর মাচায় আসর।
সেই চোরেদের রানী মিছিল করলেন, বুঝে গেছেন হাওয়া খুব খারাপ, তাই ডায়ে দেব বাঁয়ে সোহম। আরো টলিউড থেকে যারা ছিল, দুই ভাই অরূপ আর স্বরূপ জোগাড় করে দিলেন। ওই মিছিল থেকে আই লাভ ইউ হলো, ফ্লাইং কিস হলো। ওটা একটা আর্টিফিশিয়াল কৃত্রিম সরকারি মিছিল। যাত্রা বলতে পারেন, থিয়েটার বলতে পারেন, সিনেমা বলতে পারেন, নাটক বলতে পারেন, ওটাতে ন্যাচারালিটি, স্বাভাবিকতা ছিল না। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি কলকাতা এবং দক্ষিণের মানুষজনকে কানে কানে বলে দিয়েছিলাম, চলুন আমরা রবিবার জানি, শহর বন্ধ জানি। আমরা চেয়েছিলাম জনগণ চোরেদেরকে সাপোর্ট করেন না চোরেদের বিরুদ্ধে রাস্তায় নামেন। আপনারা আজকে নেমেছেন, এ তো 10% সভাতে শুনছেন। মিছিলের সামনে থেকে শেষ দেখা যায়নি। 4 কিলোমিটার মানুষ মানুষ মানুষ। স্লোগান উঠল কি? চোরেদের এনার্জি। স্লোগান উঠল কি? স্লোগান উঠল জেনে গেছে জনতা। স্লোগান উঠল কি? 26-এর নির্বাচন, চোরেদের বিসর্জন। সবাই প্রস্তুত? চোরেদের বিসর্জন দিতে হবে। তফাৎ নেই এসআইআর এর পরে 58 লক্ষ চলে গেছে। এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশি মথুরা বাকি হ্যায়। সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে তো, রাত ভোটার লিস্ট শুনানি চলছে। 14 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট হবে, লাঞ্চ হবে, ডিনার হবে হারিয়ে। ওই দিন দেখবেন তৃণমূল বলছে আমরা আর ভোটে লড়বো না, এই ভোটার লিস্টে আমরা ভোটে লড়বো না। তাই গ্রামে গ্রামে ঘুরে যান, ফিরে গিয়ে ওয়ার্ডে, শহরে, গ্রামে, নগরে মেরা বুথ মেরা বুথ, সবাইকে ঐক্যবদ্ধ করুন। বাংলাকে বাঁচাতে হবে। নরেন্দ্র মোদীজি দমদমে দাঁড়িয়েছে, বলেছেন মেট্রো রেলের উদ্বোধন করতে এসে বাংলার গৌরব ফেরানোর জন্য আমি গ্যারান্টার। মোদীজিকে গোটা পৃথিবী বিশ্বাস করে। 20টা রাজ্যে তার সরকার। আসুন আমরাও সংকল্প নিই, জয়ের লক্ষ্য, পরিবর্তনের সংকল্প। মোদীজির আশীর্বাদে, মোদীজির নেতৃত্বে, তার পরিচালনায়, তার মার্গদর্শনে আমরা একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করব আর চোরেদের লাইন দিয়ে জেলে পাঠাবো। এটাই হোক আমাদের শপথ। বিজেপির অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। বিজেপির অঙ্গীকার প্রত্যেক বছর এসএসসি, পিএসসি, মেধা অনুযায়ী চাকরি। বিজেপির অঙ্গীকার কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা, পেনশনার্স, সরকারি কর্মচারী, শিক্ষক, এমনকি পুলিশেরও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা। বিজেপির অঙ্গীকার শিক্ষা, স্বাস্থ্যে নতুন করে পরিবর্তন। আপনাদের সবাইকে আজকে চোরেদের বিসর্জন দেওয়ার জন্য, ফাইল চোর মমতার বিরুদ্ধে এই বিরাট পদযাত্রার মধ্য দিয়ে আপনারা এই বাংলাকে রক্ষা করার জন্য শপথ গ্রহণ করলেন। আর এরা কথায় কথায় বলে বাঙালি বাংলা। এরা বাংলার কে? বাংলার কে? আজকে চাঁচলে তৃণমূলের নেতা রবি ঠাকুরের ছবি পোড়ায়, এরা বাঙালি। যেদিন অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙে বাংলাদেশের জামাতিরা, সেদিন মমতা ব্যানার্জির মুখ থেকে আওয়াজ বেরোয় না। দীপুচন্দ্র দাস জ্যান্ত পুড়ালে মমতা ব্যানার্জি মুখ খোলে না। যাহাই মোল্লা ইউনিউস তাহাই খালা মমতা। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চান। হিজাব পরে শুধু রেড রোডের নামাজে গেছেন তা নয়, হিজাব পরে দুর্গাপূজার উদ্বোধনেও গেছেন। হিজাব ভারতীয় সংস্কৃতি নয়, এটি আরবি সংস্কৃতি। মমতা ব্যানার্জির
সরকারি পাঠ্যপুস্তকে আকাশকে বলা হয়েছে আসমান। আসমান নয় বন্ধু, বাংলা শব্দ হলো আকাশ। মমতা ব্যানার্জির স্কুলের পাঠ্যপুস্তকে জলকে বলা হয়েছে পানি। আমরা পানি বলি না, আমরা জল বলি। মমতা ব্যানার্জি আমাদের শেখায় কাকাকে চাচা বলতে, কাকিকে চাচি বলতে, মাকে আব্বা বলতে, মাকে আম্মা বলতে, বাবাকে আব্বা বলতে, ফুপু বলতে, বুবু বলতে, খালা বলতে। এ কোন শব্দ বাংলার ডিকশনারিতে নেই। আমরা বাঙালি, বাংলা সংস্কৃতি জানি। আমরা বাংলাকে রক্ষা করার জন্য এই বাংলায় বাঙালি সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য, বাংলার হিত গৌরব ফেরানোর জন্য আরবি সংস্কৃতিকে বাংলাতে আমরা প্রবেশ করতে দেব না। এই অঙ্গীকার নিয়ে আমরা সবাই আজকে এখান থেকে ফিরে যাব। যতই করো হামলা, এবারে তৃণমূলকে যেতে হবে, কিছু করতে পারবে না। আপনারা মামলা করুন, হামলা করুন, যা খুশি করুন। ধন্যবাদ জানাচ্ছি ইডি কে, তারা কলকাতা হাইকোর্টে গেছিল, 250 লয়ার দিয়ে ভন্ডুল করেছে কলকাতা হাইকোর্ট। তারপরে তারা যমুনার ওপারে গেছে। আমি আশা করি একটা সাধারণ নাগরিক হলে আজকে জেলে থাকতো। তাই ইডি এবং কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আমরা যাতে ইডির তদন্তে, তল্লাশিতে বাধা দেওয়ার জন্য ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, ইডির রুল বুক অনুযায়ী মমতা ব্যানার্জি, রাজীব কুমার, মনোজ বার্মাকেও আমরা জেলে দেখতে চাই। সেই অঙ্গীকার নিয়ে আমরা বাড়ি ফিরে যাব। সবাই ভালো থাকুন। আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী। স্বামীজি কি বলেছিলেন? গর্ব করে বলো, জোরে বলুন, গর্ব করে বলো, গর্ব করে বলো। এটা আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা। আগামীকাল স্বামীজিকে শ্রদ্ধা জানাবেন, প্রণাম জানাবেন। আর এই প্রথম বাঙালির একটি অন্যতম পিঠে পুলির উৎসব, গঙ্গাসাগরের উৎসব, পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকায় মকর সংক্রান্তি, টুসু পরবের ছুটি নেই। তাকিয়ে দেখবেন 14 তারিখ মকর, ছুটি দেয়নি এই সরকার। এই সরকার যাতে এপ্রিল মাসের পরে না থাকে, তার দায়িত্ব আপনাদের নিতে হবে। দক্ষিণ কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম, বিজেপি যাকেই প্রার্থী করুক, ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানোর দায়িত্ব শুভেন্দু অধিকারী। আমার দায়িত্ব। আমি দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভবানীপুরে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হেরেছিলেন, এবারে ভবানীপুরে হারবেন, হারবেন, হারবেন। চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি জেনে গেছে জনতা, 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 জেনে গেছে জনতা। বিজেপি জিন্দাবাদ। भारत माता की जय जय श्री राम।